আমাদের এখন টপিক হলো ডোনাল্ড নিউম্যানের সেমিকন্ডাক্টর ফিজিক্স অ্যান্ড ডিভাইসেস বইয়ের চ্যাপ্টার 4 এর আর্টিকেল 4.6 পজিশন অফ ফার্মি এনার্জি লেভেল। তো আমি সরাসরি বইয়ের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা এই টপিকটা নিয়ে এখন আলোচনা করব, পজিশন অফ ফার্মি এনার্জি লেভেল। এই টপিকে ঢোকার আগে একটু বলে রাখছি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে যখন আমরা কাজ করেছিলাম তখন দেখেছি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি এনার্জি লেভেলটা সাধারণত মাঝামাঝির খুব কাছাকাছি থাকে। আমরা ম্যাথমেটিক্যালিও দেখেছি যে ই মিড গ্যাপ ছিল একদম মাঝখানের লেভেলটা, সেই ই মিড গ্যাপের একদম কাছে সাম মিলি ইলেকট্রন ভোল্ট দূরে ফার্মি লেভেলটা থাকে। কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তার মানে যখন এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমরা চিন্তা করব, তখন এটার পজিশনটা ওরকম থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই পজিশনের চেঞ্জটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই টপিকটাই হলো পজিশন অফ ফার্মি এনার্জি লেভেল। আমরা পরের পেজে চলে যাচ্ছি সরাসরি। এখানে দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে, যেটা উপরের ইকুয়েশনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে ইকুয়েশনটা হলো লেফট সাইডে যেটা আছে ইসি মাইনাস ইএফ, তার মানে ইসি আর ইভি তো আমরা জানি, ইসি মাইনাস ইসি আর ইভি এই দুটো পজিশন তো আমাদের জানা আছে। ইএফটা আগে যেখানে মাঝখানে থাকতো এখন কিন্তু মাঝখানে থাকবে না, কোথায় থাকবে সেটা ডিপেন্ড করবে এই ইকুয়েশনের উপর। তো ধরে রাখলাম এটা এখানে আছে, তাহলে ইসি মাইনাস ইএফ এটা হলো ইএফ। এই যে এনার্জির যে ডিফারেন্সটা, এই যে এখানে যে এনার্জির পার্থক্য, সেই পার্থক্যটাই এই ইকুয়েশনের লেফট সাইডে বোঝানো হচ্ছে। অর্থাৎ নতুন যে ফার্মি লেভেলটা, সেই ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ড থেকে কতখানি নিচে আছে সেটা আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাবো। এবং এই ইকুয়েশনে কি দেয়া আছে, ইসি মাইনাস ইএফ ইকুয়াল টু কেটি লন এনসি বাই এন নট। অনেক সময় দেখা যায় এন নট আর এনডির ভ্যালুটা প্রায় কাছাকাছি থাকে। আমরা প্রিভিয়াস ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতেও দেখে এসেছি যে এনডি আর এন নট এই ভ্যালুটা সাধারণত ম্যাক্সিমাম কেসই খুব কাছাকাছি থাকে। সো এটাকে কিন্তু এনডি দিয়েও রিপ্লেস করা পসিবল। তাহলে ইকুয়েশনটা আমরা বলতে পারি ইসি মাইনাস ইএফ ইকুয়াল টু কেটি লন এনসি বাই এনডি। এখানে এনসি হলো ডেন্সিটি অফ স্টেটস ইন দ্য কন্ডাকশন ব্যান্ড, কেটি লন এনসি বাই এনডি। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখার ব্যাপার আছে যে লেফট সাইডে আমাদের যেই জিনিসটা আছে সেটা হলো একটা এনার্জি, এটার ইউনিট আমরা সাধারণত ইলেকট্রন ভোল্ট দিয়ে প্রকাশ করি সব জায়গায়। সো রাইট সাইডের ইউনিট যেন ইলেকট্রন ভোল্ট আসে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাধারণ ক্ষেত্রে কেটি যদি আমরা গুণ করে দিই, এখানে এনার্জির ভ্যালুটা আসে বা ইউনিটটা আসে জুল। তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেবার জন্য কিউ দিয়ে ভাগ করে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে হবে। তাহলে এই ইকুয়েশনটাই আমরা একটু মাথায় রাখছি। এই ইকুয়েশন দিয়ে আমাদের এক্সাম্পল দেয়া আছে, একটা এক্সাম্পল 4.13 এক্সাম্পলের কোয়েশ্চেনে কি বলা আছে, টু ডিটারমাইন দ্য রিকোয়ার্ড ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন টু অবটেইন এ স্পেসিফিক ফার্মি লেভেল। তার মানে আমরা একটা নির্দিষ্ট ফার্মি লেভেল পেতে চাচ্ছি, সেই ফার্মি লেভেল পাওয়ার জন্য ডোনারের কনসেন্ট্রেশন কত হবে সেটা বের করতে হবে। এখানে কিন্তু যেটা বলা আছে যে এই ফার্মি লেভেলটা কোথায় সেটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে, বের করতে হবে ডোনারের কনসেন্ট্রেশনটা এটার জন্য কত হতে হবে। তার মানে আমরা আসলে একটা ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং এর কাজ করছি। এই পার্টিকুলারলি এই জিনিসটাকেই বলা হয় ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং, যে ব্যান্ড গ্যাপকে আমরা আমাদের ইচ্ছা মতন চেঞ্জ করব অন্য সব প্যারামিটারের উপর বেস করে। আমাদের যেরকম প্রয়োজন হবে সেরকম ব্যান্ড গ্যাপ বা ফার্মি লেভেল এই জিনিসগুলোকে আমরা আনার চেষ্টা করব। তাহলে এখানে ওই জিনিসটাই দেওয়া আছে, টেম্পারেচার বলা আছে 300 কেলভিন, এন এর ভ্যালু দেওয়া আছে 10 to the power 16,
আচ্ছা, এখানে একটা জিনিস, যদি এনএ আর এনডি দুটোই দেয়া থাকে তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে যেহেতু আলোচনা করছি সবসময় এখানে এনডি মাইনাস এনএ এই ভ্যালুটা বসাতে হবে। কারণ এনএ ভ্যালুটা যদি প্রমিনেন্ট হয়, যেটা এখানে ডোমিনেট করার মতন একটা ভ্যালু পাওয়া যায়, কিন্তু যদি এন এর ভ্যালু আবার খুব ছোট হয় তাহলে এটা দরকার হতো না, কিন্তু এন এর ভ্যালুটাও বড় হতে পারে। তাহলে এখানে এন এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ আমাদের ইকুয়েশনে কিন্তু এখন এনসি ডিভাইডেড বাই এনডি মাইনাস এনএ এই অংশটা চলে আসবে। যদি এনএ দেওয়া না থাকতো তাহলে আমরা সরাসরি উপরের ইকুয়েশনটা বসাতে পারতাম। ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ ডোনার impurity atoms that must be added so that the silicon is n type and the Fermi energy is 0.20 ইলেকট্রন ভোল্ট বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড। তার মানে এখানে যে জিনিসটা বলে দিচ্ছে, ফার্মি এনার্জি ব্যান্ডটা কন্ডাকশন ব্যান্ড থেকে 0.2 ইলেকট্রন ভোল্ট নিচে। আমরা যদি উপরের ফিগারটা একটু খেয়াল করি, সাপোজ আমাদের এই ভ্যালুটাই বলে দেওয়া আছে, এই ভ্যালুটাই হলো 0.20 ইলেকট্রন ভোল্ট। ইসি থেকে ইএফ এর পার্থক্যটা, এই ভ্যালুটা দেওয়া আছে, ইসি মাইনাস ইএফ। তাহলে এখানে খুব বেশি কনফিউশনের কিছু নাই। ইসি মাইনাস ইএফ এর ভ্যালু সরাসরি বলে দেওয়া আছে 0.2। কেটি বাই কিউ আমরা জানি 300 কেলভিন টেম্পারেচার হলে সবসময় এটাকে 0.0259 ইলেকট্রন ভোল্ট ধরে কাজ করি। লন এনসি ডিভাইডেড বাই এনডি মাইনাস এনএ, এনসির ভ্যালু সরাসরি এখানে বলে দেওয়া হয়নি, কিন্তু এনসি ভ্যালু সিলিকনের জন্য আমাদের জানা আছে। সিলিকনের জন্য এনসি ভ্যালুটা আমরা জানি যে 2.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 19 পার সেন্টিমিটার কিউব। এখানে সরাসরি কোশ্চেনে বলে নেই, এটা আসলে বলা নাও থাকতে পারে, কারণ আমিও আগে বলেছি যে এই এনসি এনভি এই ভ্যালুগুলো সিলিকন বা জার্মেনিয়াম, গ্যাডিয়াম আর্সেনাইড এই কমন ম্যাটেরিয়ালগুলোর জন্য সবসময় জানা থাকতে হবে, এটা আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে। সো এনসি ভ্যালুটা সরাসরি বলে দেওয়া নেই, কিন্তু 2.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 19 পার সেন্টিমিটার কিউব ওটা বসাবো। এনডির ভ্যালুটাই আমরা বের করব, এখানে এন এর ভ্যালু দেওয়া আছে। তো প্রথম কাজ যেটা করতে হবে, যেহেতু আমরা এই লনের ভেতরের একটা আননোন আছে, এই আননোনটাকে বের করব। সো আমাদের প্রথম কাজ হবে এই লনটাকে কোনোভাবে আমরা এক্সপোনেনশিয়াল দিয়ে ডিসমিস করে দিতে পারি কিনা সেটা। তো প্রথম যেটা করা হলো সেটা হলো ইসি মাইনাস ইএফ এর এই পাশে কেটিটাকে নিয়ে আসবো। তাহলে লন এনসি ডিভাইডেড বাই এনডি মাইনাস এনএ ইকুয়াল টু ইসি মাইনাস ইএফ বাই কেটি, এটা থাকবে। এখন যদি আমরা লনটাকে তুলে দিতে চাই তাহলে এরকম এক্সপোনেনশিয়াল নিয়ে আসবো। এক্সপোনেনশিয়াল নিয়ে আসলে এই যে এই ভ্যালুটাই থাকবে, ইসি মাইনাস ইএফ বাই কেটি এনডি মাইনাস এনএ, এটা হলো এনএ। আর এই এনসিটা এখানে একটা কাজ করা হয়েছে, এনসিটা উপরে ছিল, সো এনসিটাকে যদি আমরা নিচে নিয়ে যাই আর এনডিটাকে উপরে নিয়ে আসি তাহলে দেখা যাবে এই এক্সপোনেনশিয়ালের একটা পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ার একটা নেগেটিভ সাইন চলে আসবে। এটা করা হয়েছে জাস্ট আমাদের একটু সুবিধার জন্য, আদারওয়াইজ এটা এনসি বাই এনডি মাইনাস এনএ ছিল, ওটা একটু ক্যালকুলেশন আবার আমাদের আরেক স্টেপ বেশি করতে হতো। এই স্টেপটা যেন আমরা ইগনোর করতে পারি বা ওই ঝামেলা যেন কম করি, এই কারণেই এখানে এনডি মাইনাস এন কে উপরে নিয়ে এসে এনসিটাকে নিচে নিয়ে গিয়েছে, এবং এটা করার জন্য এক্সপোনেনশিয়ালের সাথে এখানে একটা মাইনাস সাইন চলে আসছে, অটো ম্যাথমেটিক্যালি চলে আসে। এখন সবগুলা ভ্যালুই আমরা জানি, এই রাইট সাইডে যে কটা ভ্যালু আছে সবগুলো ভ্যালুই জানা আছে। সবগুলো ভ্যালু যদি আমরা বসাই আলটিমেটলি আমাদের রেজাল্টটা আসছে 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 16, যেটা হলো এনডি মাইনাস এন এর ভ্যালু। তাহলে এনডির ভ্যালু কত হবে, এটার সাথে এন এর ভ্যালুটা যোগ করে দিলে 2.24 ইন্টু 10 টু দি পাওয়ার, হ্যাঁ 2.24 ইন্টু 10 টু দি পাওয়ার 16 হচ্ছে। এন এর ভ্যালু হলো 10 টু দি পাওয়ার 16 ছিল, আর এনডি ভ্যালু হলো 2.24 ইন্টু 10 টু দি পাওয়ার 16। সো এটাই হলো আমাদের আলটিমেটলি ফাইনাল রেজাল্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটার ভিতরে কিন্তু পার্থক্য খুব বেশি নাই, এটার যেই ভ্যালু এবং এটার যে ভ্যালু, এই ভ্যালু দুটো খুব কাছাকাছি, 10 টু দি পাওয়ার 16 রেঞ্জেই আছে। এটা 2.24 গুণ। তার মানে এখানে মেজরিটি বা মাইনরিটি ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করি, মেজরিটি ক্যারিয়ারের
ভ্যালু মাইনরিটি ক্যারিয়ারের ভ্যালু কাছাকাছি থাকবে, মাইনরিটি ক্যারিয়ারকে আমরা খুব ইজিলি ইগনোর করতে পারবো না। তো এটাই ছিল আমাদের এক্সাম্পল 4.13। এটার সাথে আমরা একটা জিনিস একটু দেখে রাখি, এর পরের পেজেই যেটা আছে সেটা হলো, এখন আমরা বের করলাম ইসির ভ্যালুটা জানা আছে। আমরা যদি এই ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করি, বা আগের ইকুয়েশনটার সাথে আগে একটু কম্পেয়ার করে নিই। আগের ইকুয়েশনটা ছিল ইসি মাইনাস ইএফ, ইসি মাইনাস ইএফ, এই ভ্যালুটা আমরা বের করেছিলাম আগের ইকুয়েশনে। তাহলে এটা যদি আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম থেকে দেখি, তাহলে ইসি এখান থেকে ইএফ এর ভ্যালুটা কত দূরে সেটা আমরা আগের এই ইকুয়েশন থেকে পেয়েছি। এখন একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে, সেটা হলো ইএফ মাইনাস ইএফ আই। তার মানে একদম মাঝখানে যে লেভেলটা, সেই লেভেলটাকে তো আমরা বলি ইএফআই, ইএফআই। তাহলে এই ইএফআই থেকে ইএফ ফার্মি লেভেলটা কতটুকু উপরে আছে সেটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন এখানে দেয়া আছে। ওই ইকুয়েশনটাও ইউজ করলে হবে, বা এই ইকুয়েশনটা ইউজ করলে হবে, যে কোনো একটা ইকুয়েশন করলেই হবে। এটা ডিপেন্ড করবে গিভেন ডাটা আসলে কি কি আছে। ঠিক আছে, গিভেন ডাটার উপর বেস করে আমরা কোন ইকুয়েশনটা বের করব এবং কোন ভ্যালুটা বের আসবে সেটা ডিপেন্ড করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ইএফ মাইনাস ইএফআই ইকুয়াল টু কেটি লন এন নট বাই এন আই। আগেরটা কিন্তু ছিল, উপরে ছিল এনসি ডিভাইডেড বাই এন ডি, এখন হচ্ছে এন নট বাই এন আই বা এন ডি বাই এন আই। অর্থাৎ আগেরটার জন্য আমাদের গিভেন ডাটা থাকতে হবে ডেনসিটি অফ স্টেট, ডেনসিটি অফ স্টেটের ভ্যালুটা গিভেন থাকতে হবে। আর এখন যেটা থাকতে হবে সেটা হলো ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যে এন আই, সেই ভ্যালুটা যদি দেওয়া থাকে তাহলে ইএফ মাইনাস ইএফআই এই ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো এখন আপাতত এই এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।